নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর আবার চলে এসেছি তোমাদের কাছে অভিনয়ের নতুন টিপস নিয়ে। আজকে আমি তোমাদেরকে যে বিষয়টা বলবো সেটা হলো প্রফেশনাল অভিনেতা অভিনেত্রী যারা হতে চাও তারা কিন্তু অতি অবশ্যই আগে অভিনয়টাকে ভালো করে শিখে নাও। আগে যদি পুরো বিষয়টা না জানা থাকে তাহলে কিন্তু তোমাকে বারবার ঠকতে হবে। তাই আগে কিন্তু জেনে নিতে হবে, কারণ তুমি প্রফেশনাল অভিনেতা অভিনেত্রী হতে চাইছো। যারা মনে করছো শখে অভিনয় করবে তাদের বিষয়টা অন্যরকম, তারা কিন্তু ওই জুনিয়র আর্টিস্টে কাজ করলেও তাদের চলে যাবে এবং বেশ কিছু আর্টিস্টকে তারা দেখবে, তাদের সঙ্গে সেলফি নেবে, হ্যাঁ, বা তাদের অটোগ্রাফ নেবে। এইটা হলেই কিন্তু তাদের মন শান্তি হয়ে যাবে যে আজকে জিদ্দাকে দেখেছে, কালকে দেবদাকে দেখেছে, পরশুদিন ইয়াশকে দেখেছে বা হিরণকে দেখেছে বা অঙ্কুশকে দেখেছে, যাই হোক এভরিথিং কোনো না কোনো হিরো বা হিরোইনকে তারা দেখেছে, তাদের সংস্পর্শে তাদের কাছে এসছে, তাদের সঙ্গে কথা হয়েছে, ব্যাস তাদের স্বপ্ন পূরণ। তারা হচ্ছে শখে অভিনয় করতে আসে, অথবা দেখা গেল একটা অভিনয় করেছে, তারপরেই হয়তো অন্য একটা কাজের অফার এসছে, তারা সঙ্গে সঙ্গেই কিন্তু সেই অফারটাকে লুফে নেবে। তার মানে তাদের কাজটা কিন্তু শখে, তারা কিন্তু প্রফেশনাল হিসেবে আসে না। আর প্রফেশনাল যাদের শিল্প সত্তা নিয়ে যারা জন্মগ্রহণ করে তারা কিন্তু মানে খেতে না পেলেও দাঁতের দাঁত চেপে বসে থাকা, এই যে একটা কঠোর সময়, হ্যাঁ, একটা খারাপ সময়, সেই খারাপ সময়টাকেও দাঁতে দাঁত চেপে বসে থাকার কষ্ট বা মানসিকতা তাদের থাকে, তারাই কিন্তু প্রফেশনাল অভিনেতা হতে পারে। একদিনেই কিন্তু কেউ কখনো বড় অভিনেতা বা অভিনেত্রী হতে পারে না, তার জন্য কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন আছে, অনেকটা শিক্ষার প্রয়োজন আছে। যদি তোমার মধ্যে সাধারণ জ্ঞান বা সাধারণ নলেজ না থাকে তাহলে তুমি অভিনয় কেন কোনো কাজেই কিন্তু সাকসেস হতে পারবে না। অভিনয়টা এতটাও ছেলে খেলা জিনিস নয়, হাতের মোয়া নয়। তাই তোমাকে কিন্তু আগে জানতে হবে, শিখতে হবে, সঠিক পদ্ধতিতে অভিনয় শিখতে হবে। টেকনিক্যাল দিক, প্র্যাকটিক্যাল, থিওরি সবটা তোমাকে জানতে হবে। জেনে তারপর তুমি ফ্লোরে আসবে, তবেই তোমার কিন্তু একটা ইনকামের রাস্তা শুরু হবে। অবশ্যই প্রত্যেকেরই একটা টাকা অর্থের দরকার আছে, অর্থ ছাড়া আমরা কিন্তু কখনোই এগোতে পারি না। আমরা যতই শিল্প শিল্প করে চিৎকার করি না কেন, কারণ আমাদের ভগবান একটা পেট দিয়েছে, তো পেটটাকে কিন্তু আমাদের এই যে ভরণ পোষণ দুটোই করতে হয়, খাবারও খেতে হয়, নানা রকম সাজগোজ পোশাক সেগুলোকেও পরতে হয়, তার জন্য কিন্তু অর্থের দরকার হয়। সেই অর্থটাও আসবে কিন্তু এই শিল্প সত্তার মধ্যে দিয়েই। কিন্তু কিভাবে? তোমাকে অর্থ কারা দেবে, কেন দেবে, প্রডিউসার তোমাকে তার ছবিতে কেন নেবে, অথবা সেই তোমার অভিনয় মারফত তোমাকে যে পারিশ্রমিকটা দেবে সেটা কেন দেবে যদি তুমি কাজ না জানো? ক্যামেরার সামনে গিয়ে তুমি ঘাবড়ে যাচ্ছ, একটা টেকে যেটা ওয়ান টেক তোমার ফাইনাল হওয়া উচিত ছিল সেটা তুমি 10টা টেক দিচ্ছ, তারপরেও আর কি ডিরেক্টর প্রডিউসারের পছন্দ হচ্ছে না, ওই যা হোক চলো এর থেকে তো বেশি তুলতে পারবে না, নিয়ে নাও। এটা কিন্তু অভিনয় নয়, এটা মাথায় রাখতে হবে। তোমাকে শর্ট সম্পর্কে জানতে হবে, ক্যামেরার সেন্স জানতে হবে, টেকনিক্যালি দিকগুলো না ভীষণ স্ট্রং হওয়া দরকার। আর অভিনয় তো অবশ্যই, সেখানে তোমার এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ, ভাষা, ভয়েস টোন, প্রতিটা জিনিসকে কিন্তু তোমাকে ঠিক করতে হবে, তবেই তুমি কিন্তু একটা জায়গায় চান্স পাবে। এরপর তুমি আগে সঠিকভাবে শিখে নাও, শিখে নেওয়ার পর যেখানে তুমি শিখছো সেখানের মারফতেই কিন্তু তোমরা কাজ পাবে। যেমন আমাদের ইনস্টিটিউটের যে ছেলেমেয়েরা অভিনয় শিখছে, তোমরা নিশ্চয়ই দেখবে আমাদের দুটো চ্যানেল আছে নেটওয়ার্কিং ইউটিউব মাধ্যমে, যেটা প্রচারের জন্য শুধুমাত্র, নিউ স্টার অ্যাক্টিং স্কুল শুভঙ্কর দাস যদি তোমরা সার্চ করো সেটা পেয়ে যাবে, অথবা অ্যাক্টিং মাই লাইফ, যেখানে এই সমস্ত আমি ভিডিওগুলো তোমাদের জন্য বানাই, হ্যাঁ, যে যাতে তোমরা বারবার না ঠকে যাও, সেটার জন্য এই ভিডিওগুলো দেওয়া। তো তোমাদের এবং অনেকেরই সুবিধে হচ্ছে যোগাযোগ করতে ভিডিওগুলোর জন্য। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই এখানে যোগাযোগ করে চলে এসো যদি নিজের প্রতিভাকে জাগিয়ে তুলতে চাও বা বাস্তবে বাস্তবায়িত করতে চাও। যাই হোক, আজকের মতো এটুকুই। আশা করি বুঝতে পেরেছো তোমরা যে প্রফেশনাল অভিনেতা অভিনেত্রী হতে চাইলে আগে অভিনয়টা ভালো করে শিখতে হবে, সময় লাগুক, ধৈর্যটাকে রাখো, ধৈর্য ধরে এগিয়ে চলো, দেখবে তোমাকে কেউ পিছন থেকে এরকম টানতে পারবে না। যতই বাঙালি কাঁকড়া থাক না কেন, তোমার যদি গুণ থাকে তাহলে কিন্তু তোমাকে কেউ সরাতে পারবে না। তুমি ঠিক আজ নয়তো কাল তোমার জায়গা তুমি তৈরি করবেই।
এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি সেইভাবেই বিশ্বাস নিয়ে কাজ করছি, বা কিছুটা হলেও হয়তো আজকে তোমাদের ভালোবাসায়, তোমাদের সহযোগিতাতে আমি এগিয়েছি। সেইভাবে তোমরাও এগোবে। আমাকে আরও সহযোগিতা পেতে হবে আগামী দিনে আরও বড় বড় উপহার তোমাদের জন্য আনার জন্য। যাই হোক, আজকে এটুকুই। পরে দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।